পরেই এই যে ফিলারের পরেই অবস্থিত হচ্ছে এই যে দ্বিতীয় দরজা। আলহামদুলিল্লাহ কিছুটা সময়ের জন্য বন্ধ রেখে আবারও চালু করলাম সেই স্থান থেকে যেখানে শায়িত আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। এই স্থান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে প্রথম দরজায় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আরবিতে একটু গোল বৃত্তাকারের জায়গার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটি লেখা রয়েছে। এই যে আমরা আপনাকে একটু দেখাচ্ছি, এই যে এই দুইজনের মাঝখান দিয়ে যে গোলবৃত্তটি দেখা যাচ্ছে বড় লেখাটির নিচের হাতের আমরা যেখান থেকে দাঁড়িয়ে আছি বাম দিকে। এরপরে দ্বিতীয় দরজায় অবস্থিত হচ্ছে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা। প্রথমটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে সালাম জানানোর পরের প্রথমটি হচ্ছে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই স্থান থেকে দাঁড়িয়ে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম জানাবেন, আসসালামু আলাইকা ইয়া সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর পরেই অবস্থিত হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা। এরপরেই অবস্থিত হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা। এই যে গোল বৃত্তাকারে যে লেখা তিনটা দেখছেন এই যে দরজার ভিতরে, প্রথমটি একা, সেটি হচ্ছে নবী আলাইহিস সালামের, দ্বিতীয়টি সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয়টি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসসালামু আলাইকা ইয়া আমিনুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই স্থান থেকে মানুষ আসলে বের হতে চায় না। এই স্থানগুলো থেকে আসলে এই স্থানে আসার যে অনুভূতি আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। দোয়া করছি আল্লাহ যেন প্রতিটি মুসলমানকে এই স্থানে এসে, যারা আজকের ভিডিও দেখছেন, এসে সরাসরি উপস্থিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার